বলি যে কথাতেই ছিলাম, শঙ্করাচার্য আচার্য শঙ্কর রতিশাস্ত্র সম্পর্কে জানার জন্য ওনার দেহ থেকে তিনি বের হয়ে গিয়েছিলেন এবং জঙ্গলের মধ্যে শিষ্যদেরকে পাহারাদার দেহকে পাহারা দিয়ে এক রাজার মৃতদেহের মধ্যে তিনি প্রবেশ করেছেন এবং সেই রতিশাস্ত্র সম্পর্কে শিক্ষা গ্রহণ করার জন্য, কারণ তিনি যে সন্ন্যাসী, রতিশাস্ত্র সম্পর্কে তার সম্যক ধারণা ছিল না। তো রানী সেটা বুঝতে পেরে চতুর্দিকে ঢোল পিটিয়ে দিলেন, যত মৃতদেহ আছে সব জ্বালিয়ে ফেলো কিংবা সমাধিস্থ করো। তখন রাজার সৈন্যগণ চতুর্দিকে খুঁজতে লাগলেন কোথায় ডেড বডি আছে, মৃতদেহ আছে। এই খবর পেয়ে শঙ্করাচার্যের শিষ্যবর্গগণ রাজ দরবারে গিয়ে বিভিন্নভাবে শঙ্করাচার্যকে ইশারা দিয়ে বুঝাচ্ছেন, গুরুদেব আমরা ডেড বডি বাঁচাতে পারছি না, আপনি দেহ থেকে বের হয়ে আপনার দেহে প্রবেশ করুন। শঙ্করাচার্য ওই দেহের মধ্যে ঢুকে এমন ভাবে সংসারে মোহেজালের মধ্যে পড়ে গিয়েছে, আর সেখান থেকে বের হতে ইচ্ছা করছে না। এই সংসারও এরকম, মোহিত মোহজালেন পুত্র দ্বারা গৃহাদিশ তৃষ্ণয়া পিঠ্যমান হস্মিন ত্রাহিমাং মধুসূদন। একবার সংসারে যেন আটকে গেলে সেখান থেকে বের হওয়া অত্যন্ত কষ্ট। শঙ্করাচার্যের মতো এমন ত্যাগী সন্ন্যাসীও ওই দেহটা দেহের মধ্যে, রাজার দেহের মধ্যে প্রবেশ করেছে, সেই আরামায়েশ ত্যাগ করে আত্মাটার বের হতে ইচ্ছে করছে। অনেক বুঝিয়ে সুঝিয়ে, অনেক ইশারা ইঙ্গিত করে শিষ্যগণ কোন রকমের সেখান থেকে বের হয়ে আবার শঙ্করাচার্যের দেহের মধ্যে প্রবেশ করেছে। এই জন্য যারা যোগী সন্ন্যাসী তাদের প্রাণের উপর নিয়ন্ত্রণ, সাধন ভজন করতে করতে প্রাণের উপর একসময় নিয়ন্ত্রণ আসে, দেহ থেকে বের হতে পারে, আবার দেহের মধ্যে প্রবেশ করতে পারে। আর নিয়াস প্রাণায়ামের মাধ্যমে আপনি মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন। অর্জুন প্রশ্ন করলেন, প্রভু চঞ্চলং হে মনঃ কৃষ্ণ প্রমাথ হে বলভদ্রম দুঃসহ নিগ্রহং মন্য বায়ুরে বসুরস্কর। বলে বায়ুর গতির চাইতে মনের গতি তো অনেক বেশি। আমি এই মনকে কেমন করে স্থির করতে পারি? তখনই ভগবান বলছেন, হ্যাঁ এই মন যে চঞ্চল তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু একদিনে এই মনকে স্থির করা সম্ভব নয়। এজন্য বারংবার তোমাকে অভ্যাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই মন চলে যাবে, এই মন বিষয়ের দিকে ধাবিত হবে, কিন্তু মনকে বারংবার টেনে আনতে হবে। এই জন্য বেশি বেশি সৎসঙ্গ, গীতা সঙ্গ, ভগবত সঙ্গ করতে হবে। আপনারা যারা এদিক ওদিক ঘোরাফেরা রয়েছেন, আপনারা গীতা বাসরে বসবেন, গীতার কথা শ্রবণ করবেন এবং শেষ পর্যন্ত যারা গীতা বাসর আজকে বসবেন, আপনাদের নাম ভগবানের পুণ্যের খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে। ঠিক কিনা? ভগবানের কাছে আমাদের নামে দুইটা ফাইল রেডি আছে, একটা পাপের ফাইল আর একটা পুণ্যের ফাইল। আজকের এই গীতা বাসরে বসে ভাবের আবেশে, মধুর রসে যারা গীতা শ্রবণ করবেন, আজকে আপনাদের নাম ভগবানের পুণ্যের খাতায় লিপিবদ্ধ হবে। এজন্য খাওয়া দাওয়া করে কেউ বাড়িতে চলে যাবেন না, আপনার শেষ পর্যন্ত একটু বসবেন গীতা বাসরে, গীতার কথা শ্রবণ করবেন, আপনাদের ইহকাল এবং পরকালের মঙ্গল হবে। আমার লিখে একটি গান আছে, না করলে না। গীতা পড়ো গীতা ভজরে মনো
সময় বেশি না, ধরে দেখো এই দুনিয়া কেউ তো কারণ, এই জগৎ সংসারে কেউ কারণ নয়, একমাত্র শেষের দিনে সাথী হবে সীমা। ভেবে দেখো এই দুনিয়া কেউ তো কারণ, ভেবে দেখো এই দুনিয়া কেউ তো কারণ। মুক্তির মন্ত্র গীতায় আছে, গীতার কথা শ্রবণ করলে জুড়ায় মন প্রাণের, জুড়ায় মন প্রাণ। গীতার কথা শ্রবণ করে সময় আনন্দ পাই না, কারণ আনন্দ পাই ভগবান গীতায় বলে দিয়েছেন। দশম অধ্যায়ের 9 নম্বর শ্লোকে ভগবান বলছেন, তারাই আমার গীতার কথা শ্রবণ করে আনন্দ পান। মশ্চিত্ত মদগত প্রণব বোধন্ত পরস্পরম কথন্ত সমম নিত্যম তুষ্যন্তি চরমন্তি। যাদের মন এবং চিত্ত আমার চরণ আত্মনিবেদিত, ভগবান বলছেন যাদের মন এবং চিত্ত মশ্চিত্ত মদগত প্রাণ, যাদের চিত্ত এবং মন আমাগত, তারা পরস্পর পরস্পরের সাথে মিলিত হয়ে আমার কথা শ্রবণ করে তুষ্যন্তিচ রমন্তিচ, তারা পরমা শান্তি লাভ করেন এবং অত্যন্ত সন্তুষ্টি লাভ করেন। ভক্ত যারা শোনেন তারা কৃষ্ণের মোহন বংশীর গান, ভক্তের কাছে বাধায় আছেন ভগবান। গীতায় আছে মুক্তির কথা, গীতায় আছে জ্ঞান, গীতার কথা শ্রবণ করে জুড়ায় মন প্রাণের, জুড়ায় মন প্রাণ। বৃথা সময় কাটায় না রে মন, বৃথা সময় কাটায় না রে মন, জীবন বিপদ যায়। এই দুনিয়া কেউ তো কারণ, ভেবে দেখো এই দুনিয়া কেউ তো কারণ। এই ভব সংসার মিছে মায়ায় বদ্ধ, সবে ভুলে গেলে সবে ভুলে গেলে। আসার আগে আমরা ভগবানকে কথা দিয়ে এসেছি, সপ্তম মাসে যখন হাত পা গুজিয়েছে মাতৃগর্ভে, ভগবান আমাদেরকে দর্শন প্রদান করেছেন। আমরা ভগবানের দর্শন পেয়ে কেঁদে কেঁদে
বহবহি ময়া দৃষ্ট ইয়নিদ্বার পৃথক পৃথক গর্ভবাসে মহাদুঃখ ত্রাহিমাং মধুসূদন। হে গোবিন্দ, হে প্রভু, এই গর্ভবাসে যে কত কষ্ট, এই গর্ভবাসে যে কত দুঃখ, আমি এই কষ্ট সহ্য করতে পারছি না, তুমি কৃপা করো, আমাকে মুক্ত করো। ভগবান বলছেন কিছুদিন পরেই তো মুক্ত হয়ে মত্তধামে যাবে, এবার গিয়ে তুমি কি করবে একটু আমার কাছে বলো দেখি। আমরা ভগবানকে কেঁদে কেঁদে বলেছি, এবার যদি যাই প্রভু, আমি তোমার গুণ কীর্তন করব, তোমার নাম কীর্তন করব, তোমার ভাবে ভাবিত হবে, আমি আর কুকর্ম করব না, খারাপ কাজ করব না, কুপথে চলব না, জন্মে যেন তোমার নামে, মরি তোমার কাছে। এবার যদি যাই প্রভু, আমি তোমার গুণ কীর্তন করব। কৃষ্ণ ভজিবার তরে জগতে যাইল, মিছে কাজে বদ্ধ হয়ে বৃক্ষ সময় হইল। দিবা গেল মিছে কাজে, রাত্রে গেল নিদ্রে, না ভজিল রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। ভগবানকে ডাকবো বলে, ভগবানের গুণকীর্তন করব বলে, ভগবানের পথে চলব বলে ভগবানকে প্রতিজ্ঞা করে ধরাধামে এসেছি। কিন্তু এখানে এসে আমরা কি করছি? আমরা ওয়া করে কেঁদেছি, জন্মমাত্র মহামায়া জ্ঞান হরিল, ওমকার ভুলিয়া শিশু ওমকার ভুলিয়া শিশু। আমরা জন্মমাত্র কেঁদেছি ওয়া 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 তিনবার। ভগবান বলছেন, মানব তোমরা জীবনে শান্তি পাবে না। কেন প্রভু? বলে তোমরা কেউ কথা দিয়ে কেউ কথা রক্ষা করো। এই জগৎ সংসার আমরা কথা দিয়ে কেউ কথা রক্ষা করছি। ভগবানকে ডাকবো বলে কথা দিয়ে এসেছি, আমরা কয়জন কথা রক্ষা করি? এই জগৎ সংসার আমরা নিজে নিজেকে নিয়ে ব্যস্ত রয়েছি বলে ভগবানকে ডাকার সময় নাই। বলি কিনা? গীতা পাঠ করার সময় আছে? নাই। হরির নাম করার সময় আছে? গুরুর দেওয়া প্রদত্ত উপাসনা করার সময় আছে? প্রার্থনা করার সময় আছে? নাই। কি করা হয়? চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, এগুলো নিয়ে ব্যস্ত থাকি, ভগবানকে ডাকার সময় পাই। দেখুন, সব কিছু করার সময় আছে, একটু ভগবানকে ডাকার সময় নাই। কিছু মনে করবেন না, চায়ের দোকানে বসলে গ্রামের মধ্যে আমি অনেকবার দেখেছি, গ্রামের মধ্যে যারা আছেন চায়ের দোকানে বসলে আড্ডাতে ঘন্টার পর ঘন্টায় চলে যায়, কিন্তু আসনে বসে 5 মিনিট ভগবানকে ডাকার সময় আমাদের নাই। ঠিক কিনা? চায়ের দোকানে বসলে বিভিন্ন আলাপচারিতায়, বিভিন্ন বিষয় আড্ডায় আমরা সময় দিতে পারি, আসনে বসে 5 মিনিট ভগবানকে ডাকার সময় আমাদের হাতে নাই। এই জন্যই তো আমাদের এত দুর্দৈব, আমাদের এত দুর্দশা। সুধীমণ্ডলী, সবকিছু করার সময় আছে, একটু ভগবানকে ডাকার সময় নেই। এই জন্য ভগবান বলছেন, মানুষ তোমরা জীবনে শান্তি পাবে না, 3টা জ্বালায় জ্বলবে। এই জগৎ সংসার আমরা 3টা জ্বালায় জ্বলছি, কেউ শান্তিতে নাই। ঠিক বলছি না বেঠিক বলছি? আপনারা কেউ 100% শান্তিতে আছেন বলতে পারবেন? একটা না একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে ফ্রাস্ট্রেশন, আমাদের মধ্যে টেনশন, আমাদের মধ্যে হতাশা, আমাদের মধ্যে দুঃখ যন্ত্রণা লেগে আছে কি নাই? ভগবান বলছেন তোমরা 3টা জ্বালায় জ্বলবে, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবী। কারণ আমরা কেউ কথা দিয়ে কেউ কথা রক্ষা করছে। কি কথা দিয়েছি? কথা দিয়ে এসেছিলে এই ভব সংসার, মিছে মায়ায় বদ্ধ হয়ে
সবই ভুলে গেলে মন সবই ভুলে গেলে গীতায় জীবন করো গঠনের মানো গীতায় জীবন করো গঠনের মানো যাবে মৃত্যু ভয় ভেবে দেখো এ দুনিয়ায় কেউ তো করো না ভেবে দেখো এ দুনিয়ায় কেউ তো করো না প্রদর্শনের এই মিনতি গীতার বাণী ধর গীতা শুনে গীতা বোঝে জীবন সফল কর রে মন জীবন সফল কর হরি বল গীতা পাঠ করা যেমন পুণ্যের গীতা শ্রবণ করাও পুণ্যের গীতার আভাসেই জীবের মুক্তি হয় গীতা বাসরে বসে একাগ্র চিত্তে গীতা যারা শ্রবণ করেন অনেকে লাইভের মধ্যে শ্রবণ করেন অনেকে বলছেন প্রভু আপনি গীতা বাসরে গেলে একটু লাইভ দিবেন আমরা তো বিভিন্ন অফিসে কাজ করি সেই টেবিলের উপর আপনার লাইভটা শুনে শুনে আমরা কাজ করি আমাদের অত্যন্ত ভালো লাগে এই জন্য আমি লাইভে আসার চেষ্টা করি অনেকে লাইভের মধ্যেও গীতা শুনছেন গীতা পাঠ করা যেমন পুণ্যের শ্রবণ করা আরো বেশি বেশি পুণ্যের এই জন্য বেশি বেশি শ্রবণ করবেন শ্রবণম মঙ্গলম শ্রবণ করলেও অশেষ মঙ্গল সাধিত হয় প্রদর্শনের এই মিনতি গীতার বাণী ধর গীতা শুনে গীতা বোঝে জীবন সফল কর রে মন জীবন সফল কর শেষের দিনে মুক্তি পাবে রে মানো শেষের দিনে মুক্তি পাবে রে হবে জীবন মধুময় ভেবে দেখো এ দুনিয়ায় কেউ তো করো না ভেবে দেখো এ দুনিয়ায় কেউ তো করো না গীতা পড়ো গীতা ভজরে মানো গীতা পড়ো গীতা ভজরে মানো সময় বেশি নাই ভেবে দেখো এই দুনিয়ায় কেউ তো করো না ভেবে দেখো এই দুনিয়ায় কেউ তো করো না ভেবে দেখো এই দুনিয়ায় কেউ তো করো না ভেবে দেখো এই দুনিয়া কেউ তো করো না হরিবল হরিবল আজকে যার উদ্দেশ্যে মহতি মহান আয়োজন 1 বৎসর আগেও যিনি ছিলেন এই বাড়ির ওই গৃহকর্তা ভক্তকুল তিলক সধর্ম পরিপোষক স্বর্গীয় বাদল কান্তিনাথ মহোদয় ওনার ওই 1 বৎসর অন্তে বাৎসরিক শ্রাদ্ধ উপলক্ষে ওনার একটি মাত্র পুত্র সন্তান বাবু সাগর দেবনাথ একদিকে ব্রাহ্মণ পণ্ডিত সহকারে সপিণ্ডকরণ শ্রাদ্ধ আরেকদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং আজকের এই মহতি মহিয়ান মহামাঙ্গলিক এই গীতা পাঠের আয়োজন সৎপুত্রের এই 3টি লক্ষণ জীবিতে বাক্য পালঞ্চ মৃতা হে ভূরি ভোজনম
গয়ায়াং পিণ্ডদানং চ ত্রিবিপুত্রেণ পুত্রিতা। সৎপুত্র কুলের ভূষণ আর অসৎপুত্র কুলের দূষণ। এই জগৎ সংসারে সংসার করার উদ্দেশ্য একমাত্র একটা সৎপুত্র, একজন চরিত্রবান সন্তান যেন আপনার ঘরের মধ্যে আসে, নাকি এটাই তো উদ্দেশ্য? এই সংসার করার প্রকৃত উদ্দেশ্য কি? এই জগতে সংসারের আসল উদ্দেশ্য হচ্ছে কেবল আনন্দ ফুর্তি করার জন্য নয়। আসল উদ্দেশ্য হচ্ছে একজন চরিত্রবান সন্তান যেন আপনার ঘরের মধ্যে আসে। একজন সন্তান আপনাকে ডুবাতেও পারে, আপনাকে উপরেও তুলতে পারে, নাকি? একজন সচ্চরিত্রবান সন্তান পিতামাতার মুখ উজ্জ্বল করতে পারে, ঠিক কিনা? আরেকজন অসৎ চরিত্রবান সন্তান পিতামাতার সেই মুখে কালিমা মাখতেও পারে। এই জন্য সংসারের একমাত্র আসল উদ্দেশ্য আনন্দ ফুর্তিতে থাকবে সংসারে, কিন্তু এটা আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য হচ্ছে একমাত্র চরিত্রবান সন্তান যেন সংসারের মধ্যে আসে। নিবেদন আপনাদের কাছে, আজকে সাগর দেবনাথ পিতার উদ্দেশ্যে মহতি মহান আয়োজন অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমি অনেক বছর আগে আমার বাবাকে হারিয়েছি। আমি অনেক বছর আগে পিতৃহারা হয়েছি, এবং একটি গান আমি গিয়েছিলাম, আমার ক্যাসেটে অনেকে শুনেছেন। এই গানটি একটুখানি না করলেই নয়। আমি জন্মদাতা পিতাকে হারিয়ে গুরুদেবকে পেয়েছি। ছিল যারা আপন হয়ে গেল গীতামাকে সাথী করেছি। আমি জন্মদাতা পিতাকে হারিয়ে গুরুদেবকে পেয়েছি। পিতা হচ্ছে ঘরের খুঁটি, মাথার ছাতা, ঠিক কিনা? যারা পিতৃহারা হয়েছেন তারাই তো বুঝতে পারেন। হরিবল হরিবল হরিবল। আমি জন্মদাতা পিতাকে হারিয়ে গুরুদেবকে পেয়েছি। আমি জন্মদাতা পিতাকে হারিয়ে গুরুদেবকে পেয়েছি। ছিল যারা আপন হয়ে গেল গীতামাকে সাথী করেছি। জন্মদাতা পিতাকে হারিয়ে গুরুদেবকে পেয়েছি। শৈশবে যিনি করেছেন লালন, দেখালেন তিনি মায়ারি ভুব। শৈশবে যিনি করেছেন লালন, দেখালেন তিনি মায়ারি ভুবন।
হয়ে গেল পর ভেঙেই মনের ঘর যত না কত দিয়েছি জন্মদাতা পিতাকে হারিয়ে গুরুদেবকে পেয়েছি। আসা যাওয়া হবে রে খেলা, আসিবে যেদিন আমারই পালা। আসা যাওয়া হবে রে খেলা, আসিবে যেদিন আমারই পালা। চলেই তো যাব ভুবন ছেড়ে, সে কথা কি আর ভেবেছি। জন্মদাতা পিতাকে হারিয়ে গুরুদেবকে পেয়েছি। কাঁদে আখি ভরা চোখে, গুরুদেবে চরণ তলে। বিভো কাঁদে আখি ভরা জলে, গুরুদেবে চরণ তলে। গুরুদেব আজি পারের মাঝি, পরের আশা এসেছি। জন্মদাতা পিতাকে হারিয়ে গুরুদেবকে পেয়েছি। ছিল যারা আপন হয়ে গেল পর, গীতামাকে সাথী করেছি। জন্মদাতা পিতাকে হারিয়ে গুরুদেবকে পেয়েছি। জন্মদাতা পিতাকে হারিয়ে গুরুদেবকে পেয়েছি। জন্মদাতা পিতাকে হারিয়ে গুরুদেবকে পেয়েছি। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ। পিতরে প্রীতিম অপরণে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা হচ্ছে স্বর্গ, আর মা হচ্ছেন স্বর্গাদপি গরীয়সী। ঠিক কিনা? পিতা ধর্ম, পিতামাতার চোখে জল ঝরিয়ে আপনি যতই ধর্ম করুন, ভগবানকে ডাকুন, আপনার ডাকে ভগবান খুশি হবেন। তোমরা যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। ভগবানকে খুশি করতে চাইলে আগে নিজের পিতামাতাকে খুশি করুন। এজন্য শাস্ত্রে বলছেন পিতৃদেব ভব মাতৃদেব ভব। পিতাকে দেবতা জ্ঞানে সেবা করো, পূজা করো। মাতাকে দেবী জ্ঞানে পূজা করো।
তবেই ভগবান আপনার উপর প্রসন্ন হবেন। পিতামাতার সেবার মাধ্যমেও ভগবানকে লাভ করা সম্ভব। আজকে সাগরবাবু 1 বছর আগে বাবাকে হারিয়েছেন, শোকগ্রস্ত হয়েছেন। আপনারা প্রাণের মানুষ, কাছের মানুষকে হারিয়ে আপনারা শোকগ্রস্ত হয়েছেন। কিন্তু গীতায় ভগবান বলছেন শোক নয় অর্জুন, শক্তিতে রূপান্তরিত করতে হয়। কারণ সবাইকে তো একদিন এই দেহ ছেড়ে চলে যেতে হবে। দেহটার পতন ঘটে, কিন্তু আত্মার তো পতন ঘটে না। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকহ ন চৈনি। ডেভেলপ করতে হবে, নিজেকে জানতে হবে। নিজেকে জানার জন্য, আত্মাকে জানার জন্য ভগবান দিয়েছেন এই শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান। আপনারা প্রত্যেক দিন গীতা পাঠ করবেন এবং আপনাদের সন্তানদের হাতেও শ্রীমদ্ ভগবত গীতাটুকু একটু তুলে দিবেন। এখন প্রত্যেক মন্দিরে মন্দিরে গীতার স্কুল আছে তো আপনাদের এখানে। অন্যান্য শিক্ষার পাশাপাশি আপনারা গীতার শিক্ষাটুকু প্রদান করবেন। গতকাল যেখানে গিয়েছি সে বান্দরবন পার্বত্য এলাকা, হায়দার নাসি বলা হয়, এমন সেই প্রত্যন্ত অঞ্চলেও সেখানে 200-এর মতো ছাত্রছাত্রী গীতা স্কুলের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমার দেখে অত্যন্ত ভালো লেগেছে। এই যে পাহাড়ি এলাকায়, প্রত্যন্ত অঞ্চলেও কিভাবে গীতা শিক্ষা হচ্ছে, সন্তানদেরকে বিভিন্ন গীতার স্কুলে শিক্ষা প্রদান করা হচ্ছে, এটা দেখে আমার অত্যন্ত ভালো লাগছে। আপনাদের কাছেও আমার একান্ত অনুরোধ, একান্ত প্রার্থনা, সন্তানদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল বানান, কিন্তু আগে তো বাবা মানুষ বানাতে হবে। মানুষ বানাতে গেলে যে শিক্ষার দরকার সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার শিক্ষা। এই গীতার শিক্ষাটুকু প্রদান করুন, গীতা স্কুলে পাঠান, এটাই আমার অনুরোধ। এখানে অনেক গীতার স্কুলের শিক্ষার্থীরা এসছে। আমি যারা গীতা স্কুলে যাই, যেই পিতামাতা সন্তানদেরকে গীতা স্কুলে ভর্তি করিয়েছেন সেই পিতামাতাকে প্রণাম জানাই। এবং যেই পিতামাতার এখনও আপনাদের সন্তানকে গীতা স্কুলে পাঠাননি, আপনার সত্তর আপনাদের সন্তানকে গীতা স্কুলে পাঠাবেন, গীতামুখী করবেন, সেই প্রার্থনা জানিয়ে চলুন আমরা পুনরায় শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আরও কিছু অধ্যায় পাঠে ব্রত হই। আপনার একাগ্র চিত্তে শ্রবণ মনন নিদিধ্যাসন করুন। চলুন একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি, কেমন? কে কে যাবি চলে রে, কে কে যাবে আয় রে তোরা এই মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজে আজ ভক্ত বৃন্দের নামে। কে কে যাবে চলে রে তোরা, কে কে যাবে আয় রে তোরা মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজে আজ রাধা রাধা নামে। কে কে যাবে চলে রে তোরা, কে কে যাবে আয় রে তোরা মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজে আজ রাধা রাধা নামে। এখনো সে बोल है রাধা রানী বাঁশি শুনে হয় পাগলের, কোনো সে রাধা রানী বাঁশি শুনে আজ বাঁশি বাজায় কৃষ্ণ, আজ বাঁশি বাজায় কৃষ্ণ কদম্বে ডালে রে, কদম্বে ডালে রে শ্যামের বাঁশি বাজে
आचो राधा राधा नामे के जहाँ पे चल रे तोरा के जहाँ पे आई रे तोरा मधुर बिंदवाने से मेरे बासी राधा राधा नाम ओम श्री परमात्मने नमः अथ गीता द्वादश अध्याय भक्ति अगनामकम् अर्जुन वाच एवं सत्तायुक्ताये भक्तस्तं पुरपाश्यते यच्च पश्करमव्यक्तं तेषां के योगो वेत्तमा सबाई बोलो हरि बोल हरि बोल भगवान वचन मया विश्वमनो एवं नित्ययुक्ताय पाश्यते श्रद्धया परय पितस्ते मे युक्ततमा मता हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे हरे यतस्करं अनिर्देशमव्यक्तं परुपाश्यते सर्वत्र गमो चिन्तं च कुटस्थमो च लघुभं हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे ओम संयमन्द्र ग्रामं सर्वत्र सावधान ते प्रप्तवन्ति मामेव सर्वभूतो इति रतम् आमे क्लेशोऽधिकतरस्ति समव्यक्ताशक्तिचित् अव्यक्ताय गतिर्दुःखं देवद्भिरपदे एतो सर्वाणि कर्माणि मया संन्यस्य मत्परम् अनन्यनिवेगनमोऽभिधन्तुपाशत् तमेते समोहं समरुधत्त मृत्युसंसारसागरं भवामि न चिरत्पार्थमय विशुद्धचिदशं मया विवनदत्समये बुद्धिनिवेशं निवशिष्यसि मय वातुरुधं संसा अथो चित्तं समाधात नाशोगनाशिमय स्थिरम् अभ्यासयोगन ततो मामिच्छाप्तं धनञ्जय अभ्यासोपशमर्थोषि मत्कर्म परभव मदर्थम् अपि कर्माणि कुर्मं सिद्धोषि अथो यदुपशक्तोषि कर्तुं मोदिगमस्य सर्वकर्मफलत्यागं ततगुरुतात्मवान् परमेश्वरो हि जनाभ्यास जनधनं विशिष्यते ध्यानात् फलत्यगस्य गच्छन्तरनन्तरम् आमध्यस्थ सर्वभूतनं मित्रकुरुणेव च निर्मम निरहंकार समदुःख सुखस्मि ओम सन्तुष्ट सततं योगी यतात्मदृढनिश्च मयार्पितमनबुद्धिर्मद भक्तसेवरे आमि अस्मन्नदि जतलोक लोकान्नदि जतसा हर्षमर्षादिष्टि न शुशोति न कांक्षति शुभाशुभ परित्यागे भक्तिमाने समप्रिय समः शत्रु समित्रे च तथा मनोपमाने शीतोष्ण सुख दुखेषु सम अनेकत स्थिरमतिर्भक्तिमान् मे प्रियः इति श्री महाभारते एतो धर्मामृतमिति यथोक्तं परिभाषते श्रद्धानमत्परम भक्त भक्तियोगनामकं द्वादश अध्याय चले रे আমার মোহ মধুর বৃন্দাবন যমুনারি কোলে কোলে কমলের বন চলো যায় মধুর বৃন্দাবন চলে যে আমার মধুর যমুনা কমল যমুনারি কোলে কোলে যত তরুণত গোপিনীরা সবাই মিলে শোনেন কৃষ্ণ কথা যমুনারি কোলে কোলে যত তরুণত গোপিনীরা সবাই শোনেন কৃষ্ণ কথা চল রে আমার মধুর বৃন্দাবন যমুনারি কোলে কোলে কমলে দেবন
চলো যায় মধুর বৃন্দাবন। চলে রে আমার মা মধুর বৃন্দাবন, যমুনা মধুর বৃন্দাবন। শ্রী পরমাত্মনে নমঃ। অথ গীতার চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগে গণামকম। শ্রী ভগবান বাচ ওম পরং ভূয় প্রবক্ষ্যামি জননং জনমোত্তম যজ্জত মুনয়ঃ সর্বে পরম সিদ্ধিমেতো গতা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে। ইদম জনম উপাশ্রিত মম সাধর্মমাগত सर्गे अपि नोपजायन्ते प्रलयेन व्यथन्ति च। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम अव्ययो निर्महद ब्रह्म तस्मिन् गर्भं दधाम्यहं सम्भव सर्वभूतानां ततो भवति भारत। सर्वेषु पन्थमर्थे सम्भवन्ते तसांग ब्रह्ममातिर्णं बीजप्रदप्रितं आम सत्त्वं रजस्तमेति गुणप्रकृति सम्भव निबाधनन्ति मावो देहिनव्यम् आम तत्रो सत्त्वं निर्मलत्वं प्रकाशकमनोमयं सुख संगन वदनाति ज्ञान संगन चनग आम रजोरगात्मकं विद्धि तृष्ण संग समुद्भवं तन्निबदनाति कन्तय कर्म संगन देह तमस्तु जनजं विद्धि महनं सर्वदेहं प्रमत् आलस्य निद्रा विस्तन्निबदनाति भारत। सत्त्वं सुखे संजयति रजो कर्मणि भारत जन्मवृत्तु तु तम प्रमादे संजयति आम रजस्तमस्य विभूय सत्त्वं भवति भारत। रजो सत्त्वं तमश्चैव तमसत्त्वं रास्तद आम सर्वद्वारेषु देहेऽस्मिन् प्रकाशोपजायते ज्ञानं यदा तदा विद्याद् विवृद्धं सत्त्वमित्यदा अवलोभवृत्तिरारम्भ कर्मणमस्मस्पृहा राजस्व दाने जयन्ति विवृद्धे भरतर्ष अप्रकाशमवृद्धिश्च प्रमादमेव तमस्य दाने जयन्ति विवृद्धे कुरुनन्दन यदा सत्यपवृद्धे तु प्राङ्गवृत् तदुत्तम विदां लोकान् बलान् प्रतिपद्यते आम रजसी प्रणयङ्गत्व कर्म सङ्गेषु जयते तथा प्रणस्तमस्य मूढनेषु जयते आम कर्मणः सुकृतस्साह सत्त्विकं निर्मलं फलं रजसस्तु फलं दुःखमज्ञानं तमसोऽलं सत्त्वात् संजायते ज्ञानं रजसो लोभेव च प्रमादमोह तमसोऽज्ञानमेव च ओम ऊर्ध्वं गच्छन्ति सत्त्वस्त्व मध्ये तिष्ठन्ति राजस जगन्नगुणो वृत्तिस्ताधो गच्छन्ति तामस आमरन्नं गुणेभ्यो कर्तनं यदा द्रष्टनुपश्यति गुणेभ्यश्च परं वेत्ति मद्भावं स्वधिगच्छति अमृतं तत्रेन्द्रिये देशाद्भवन् जन्म मृत्यु जरा दुःखमृतमसि अर्जुनाय वाच करलंग स्त्रीन् गुणान् तन्तित भवति प्रभु किमाचर कथं चैतां स्त्रीन् गुणान् वर्तते। श्री भगवान वाच ओम प्रकाशं च विवृतिं च मोहमेव च पाण्डव नादिष्टि संपवृत्तेन निवृत्तेन काङ्क्षति अमुदासीन मुदासीन गुणानि विचल्यते गुणा वर्तन्ते तेवं यः वतिष्ठते नङ्गते अमसमदुःख सुखं स्वस्था समलष्टस्म काञ्चन तुल्यप्रिय प्रिय धीरस्तुल्य निन्दात्मसंस्तुति अम्मान् अपमानस्तुल्यस्तुल्य मित्रारि पक्ष सर्वारम्भो परित्यागी गुणातीत सच्चते ओम मंचव्य विचारण भक्ति योगन सेवते सा गुणान् समदित्तैतान् ब्रह्म भूय कल्पते ब्रह्मणो हि प्रतिष्ठम् अमृतस्य शाश्वतस्य धर्मस्य सुखस्य कान्तिकस्य च। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री महाभारते शतशास्त्र संहितायां वैयासिकं विष्म पर्वाणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे
শ্রীকৃষ্ণর জন সংবাদে গুণত্রয় বিভাগে গণমকম চতুর্দশোধ্যায় অভেদস্করম পরিভ্রষ্টমাত্রহীনঞ্চদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্ব তৎপ্রসাদাদ জনার্দন। জয় গীতা জয় গীতা জয় গীতা। হরি বল হরি বল। তুমি আমার আমি তোমার এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরার সোনা ময়না রে তোমারে পুষিলাম কত আদরে। একটা অনুরোধের গান, একটি অনুরোধের এই সঙ্গীত নবদ্য। এই দেহটাই হচ্ছে একটা মাটির পিঞ্জিরা, 5টি মেটেরিয়াল দিয়ে এই দেহ পিঞ্জিরা গঠিত। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। মাটি, আগুন, জল, বায়ু এবং আকাশ, এই 5টি মেটেরিয়াল দিয়ে এই দেহ পিঞ্জিরা গঠন করা হয়েছে। এই দেহ পিঞ্জিরার মধ্যে আত্মা নামক পাখি বাস করে। আমরা দেহের ক্ষুধা মিঠাই, কিন্তু আত্মার ক্ষুধা কেউ মিঠাই না, ঠিক কিনা? প্রত্যেক দিন উপাদেয় 3 বেলা আহার গ্রহণ করে আমরা পেটের ক্ষুধা, দেহের ক্ষুধা মিঠাই, কিন্তু মনের ক্ষুধা, আত্মার ক্ষুধা আমরা কখন মিঠাই? গীতাবাসর আসবেন, গীতার কথা শ্রবণ করবেন, আপনার আত্মার ক্ষুধা মিটবে। দেহের যেমন একটা খিদে আছে, পেটের যেমন একটা খিদে আছে, আত্মারও তো বাবা একটা খিদে আছে নাকি? আমরা প্রত্যেক দিন দেহ কিংবা পেটের খিদা মিঠাই, আত্মার খিদাতে একটু মিটাতে হবে। সুন্দর একটি গান দেহ এবং আত্মাকে নিয়ে। তুমি আমার আমি তোমার এই আশা করে তুমি আমার আমি তোমার এই আশা করে তোমার পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরার সোনা ময়না রে তোমারে পুষিলাম কত আদরে। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার সামনে তোমার প্রীতি। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার সামনে তোমার প্রীতি। আসা যাওয়া দিবা রাত্রি ঘরে বাহিরে, আসা যাওয়া দিবা রাত্রি ঘরে বাহিরে তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরার সোনা ময়না রে তোমারে পুষিলাম কত আদরে। আহা
তোমার ভাবনায় আমি ভাবিনি সেদিন, দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলিন। একদিন এই দেহ পিঞ্জিরা মলিন হয়ে যাবে। আমরা আমাদের মন দেহমুখী, আত্মমুখী নয়। মানুষ পশু হয় কখন? শাস্ত্রে বলছেন মানুষ পশু হয় কখন জানেন? যখন মানুষ দেহমুখী হয়, তখন মানুষ পশুতে রূপান্তরিত হয়। মানুষ যখন মনের মধ্যে বিরাজ করে স্থিতিশীল লাভ করে, হরি বল হরি বল। আমি কে, কি জন্য আমি এসেছি, কিছু প্রশ্ন যখন আপনার ভেতর ঘুরপাক খাবে, আপনি মননশীল একজন মানব। আপনি মানুষ হয়ে যখন মানুষের পাশে দাঁড়াবেন, মানুষের কষ্ট বুঝবেন। আপনি মানুষ হয়ে যদি মানুষকে ভালোবাসতে পারেন, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর, ঠাকুরের বাণী। আর স্বামী বিবেকানন্দ কি বলেছেন? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীব সেবার মাধ্যমে ঈশ্বর সেবা হয়। কিন্তু এই ঘোর কলিযুগের মধ্যে মানুষে মানুষে হিংসা, মানুষে মানুষে দ্বন্দ্ব, একজন মানুষ আরেকজন মানুষকে খুন করতে কুণ্ঠাবোধ করছে। আমরা এখন মানুষের স্তরে নাই, আমরা পশুর স্তরে চলে গিয়েছি। আমাদের ভেতরের মানবিকতা নষ্ট হয়ে গিয়েছে, মনুষ্যত্ব হাইজাক্ট হয়ে গিয়েছে। তাই মনুষ্যত্ব জাগ্রত করতে গেলে আবার শ্রীমদ্ ভগবদ গীতায় মনোনিবেশ করতে হয়। গীতার উপদেশ অমৃত আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হয়। গীতার অমৃত আমাদের গ্রহণ করতে হবে, তবেই আমরা প্রকৃত মানুষ হতে পারব। না হলে আমরা মানুষ হয়ে পশুতে রূপান্তরিত হয়ে যাব। তোমার ভাবনায় আমি ভাবিনি সেদিন, দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলিন। পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে ওড়ে, পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে ওড়ে। তোমার পুষিন কত আদরে, আমার মাটির পিঞ্জিরার সোনা ময়না রে। তোমার পুষিন কত আদরে। হরিবল হরিবল। আব্দুল করিম বলে ময়না তোমার বলি, তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি। আব্দুল করিম মধুর নাম বলো আমারে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরার সোনা ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। তুমি আমার, আমি তোমারে আশা করে। তুমি আমার, আমি তোমারে আশা করে। তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরার সোনা ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। তোমারে পুষিলাম কত আদরে। তোমারে পুষিলাম কত আদরে।
আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি। যতক্ষণ আত্মা নামক পাখি আছে, আমি মুখ দিয়ে কথা বলতে পারি, চোখ দিয়ে দর্শন করতে পারি, কান দিয়ে শ্রবণ করতে পারি, হাত দিয়ে কাজ করতে পারি, পা দিয়ে চলতে পারি। যেদিন আত্মা নামক সেই পাখি চলে যাবে, এ দেহের আর কোনো মূল্য থাকবে বাবা? আপনাকে ঘর থেকে উঠানের মধ্যে নিয়ে আসবে, ঠিক কিনা বলুন? দামি দামি কাপড় যা ছিল সব কিছু খুলে নেওয়া হবে, আর স্বর্ণলঙ্কার যদি থাকে এগুলো তো আগে ভাগেই কেড়ে নেওয়া হবে। একটি মাত্র সাদা বসন পরিয়ে কাঁধের মধ্যে একটা ভিক্ষার ঝুলি দিয়ে ভিখারি সাজিয়ে হরিবল হরিবল বলে শ্মশানে ঘাটে নেওয়া হবে। সেগুন খাটের পালঙ্ক থেকে নামিয়ে কোথায় কোন পালঙ্কে তুলবে? বাঁশের তৈরি পালঙ্কে, বাঁশের খাটিয়ে। ভালো করে লক্ষ্য করবেন, যত বেশি বেশি মরণ চিন্তা করবেন, তত বেশি বেশি আপনার মন ঈশ্বরমুখী, কৃষ্ণমুখী, ভগবতমুখী হবে। এই জন্য বেশি বেশি শেষের দিনের কথা আমাদের ভাবতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে। একদিন যে প্রয়াত বাদল বাবুর মতো সব কিছু ছেড়ে চলে যেতে হবে, এটা আমাদের আসল ঘর নয়। আমাদের আসল ঘর কোথায় মা? একমাত্র বৈকুণ্ঠ ধাম। এখানে তো দুদিনের জন্য এসেছি। কয়দিনের? আসা যাওয়া ভবেরই খেলা, আসিবে যেদিন আমারই পালা। চলেই তো যাব ভুবন ছেড়ে, সেই কথা কি কখন আমরা ভাবি না, আমরা চিন্তা করি না। এই জগৎ সংসার আমরা খাচ্ছি, ধাচ্ছি, রঙ্গরস করে কেবল সময় কাটিয়ে দিচ্ছি। একদিন যে চলে যেতে হবে সেই কথা আমরা কেউ চিন্তা করি না, ভাবি না। যে কটা দিন বেঁচে আছে ওর মন, হরিনাম নিতে যেন ভুলো না, কৃষ্ণ নাম নিতে যেন ভুলো না। আমরা কয়দিন বাঁচবো জানি না। রাত্রিবেলা ঘুমিয়েছি, সকালবেলা যে জাগতে পারবো ঘুম থেকে, সকালবেলা যে ঘুম থেকে উঠতে পারবো তার কোনো গ্যারান্টি নাই, আছে কি না? এখান থেকে অনুষ্ঠান শেষ করে আশ্রমে যাব, মন্দিরে যাব, তার কোনো গ্যারান্টি নেই। তাহলে যেই কটা দিন বেঁচে আছি ওরে মন, হরিনাম নিতে যেন ভুলো না। ভগবান চোখ দিয়েছেন ভগবানকে দর্শন করার জন্য, ভগবান কান দিয়েছেন ভগবানের কথা শ্রবণ করার জন্য। একটা গল্প মনে পড়ে গেল, গল্প না, মহাভারতের কথা। যুদ্ধ যখন সমাপন হয়েছে, ভালো করে লক্ষ্য করবেন, যারা খাওয়া দাওয়া করছেন, আপনারা খাওয়া দাওয়া করে বিশেষ কাজ না থাকলে কেউ বাড়িতে যাবেন না, পুনরায় গীতা বাসরে বসবেন। আমরা 4টা পর্যন্ত আছে, আরেক ঘন্টা অন্তত আপনারা ভগবানের একটু সময় দিবেন, গীতা মায়ের চরণে একটু মনটা রাখার চেষ্টা করবেন। প্রত্যেক দিন তো সংসারে সময় দিচ্ছেন, আজকে এখানে গীতা পাঠের আয়োজন করেছেন, অন্তত কিছুক্ষণের জন্য হলো আমরা ভগবানের চরণে মনটা রাখার চেষ্টা করব। যুদ্ধ সমাপন হয়েছে। অর্জুন চিন্তা করলেন, অনেক মারামারি হয়েছে, অনেকজন এই হাত দিয়ে অনেকজনকে মেরেছি, একটু গঙ্গার জলে গিয়ে স্নান করে আসলেই মনে হয় সমস্ত পাপ ধুয়ে যাবে। গতকালকে বারণী স্নান গিয়েছে, তো গত পরশু, হরিবল হরে কৃষ্ণ, সবাই গঙ্গা স্নান করেছেন তো, বারণী স্নান করেছেন তো, হরিবল হরে কৃষ্ণ। তাই সুধীমণ্ডলী, নিবেদন আপনাদের কাছে, অর্জুনের মনের মধ্যে এই ভাবটুকু এসছে, অনেক পাপ করে ফেলেছি, অনেকজনকে মেরেছি এই যুদ্ধের মধ্যে, একটু গঙ্গার জলে গিয়ে ডুব দিয়ে আসি, অন্তত কিছু পাপ হলো এবং সমস্ত পাপ থেকে আমি মুক্তি পেতে পারি। ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, মাধব একটু রথখানি পরিচালনা করে চলো, একটু গঙ্গার জলে ডুব দিয়ে আসি। ভগবান চিন্তা করলেন, অর্জুন তোমার মনের সংশয় এখনো গেল না, অষ্টাদশ অধ্যায় গীতা পাঠ শুনেছ,
তবু তোমার মনের সংশয় গেল না। আমরা গীতা পাঠ শ্রবণ করি, তবুও মনের কোণের মধ্যে একটু সংশয় থেকে যায়, ঠিক কি না? সংশয় আত্মা বিনশ্বর, সংশয় আসলেই আমাদের বিনাশ ঘটে। ভগবান তো রথের সারথি, অর্জুনের কথা মানতে হচ্ছে। ভগবান তো ড্রাইভার নাকি চালক। হরিবল, চলো। রথখানি পরিচালনা করে গঙ্গার পারে দাঁড়ালেন। একটু একটু সন্ধ্যা হতে চলেছে। শিব ঠাকুর নন্দী আর ভৃঙ্গিকে নিয়ে, শিব ঠাকুর হয়েছেন মৃতদেহ, নন্দী ভৃঙ্গি দুইজন কাঁধে করে নিয়ে আসছে। একটা মৃতদেহ আসছে। ভগবান শ্রীকৃষ্ণ রথখানি স্থাপন করে, অর্জুন তুমি একটু বসো, আমি একটু কাজ সেরে আসি। অর্জুন মনের সংশয় দূর করার জন্য ভগবান লীলা করছেন। একটা মৃতদেহ নিয়ে দুইজন এসছেন, বসছেন, কিন্তু আগুন নিয়ে আসেননি। মুখাগ্নি কিভাবে করবেন? আগুন লাগবে তো নাকি? একজন আরেকজন বলছে তুমি একটু মৃতদেহের পাশে বসো, আমি একটু আগুন নিয়ে আসি একটু মুখাগ্নি করার জন্য। বলো না, আমার একা একা ভয় লাগছে, আমি চলে যাব। মৃতদেহটা ফেলে দুইজনে চলে গিয়েছে। এরই ফাঁকে এই মৃতদেহ পেয়ে একটি রোগাকার একদম শুকনো একটা শৃগাল এসে শুকে দেখছে খাওয়ার জন্য। মৃতদেহ কেউ নেই, মৃতদেহ পেয়ে খাওয়ার জন্য আসছে শুকনো একটা শৃগাল। প্রথমে পা শুকে দেখেছে, শুকে দেখে কি করছে, এমনি এমনি মাথা নাড়ছে। তারপর হাত শুকে দেখেছে, খাওয়ার যোগ্য না। তারপর কান শুকে দেখেছে, তারপর মুখ, তারপর চোখ, সব কিছু শুকে দেখে না খেয়ে চলে যাচ্ছে। একটা বলবান শৃগাল এসে বলছে, শৃগালি এত সুন্দর শব্দ হবে না খেয়ে চলে যাচ্ছিস? বলে না, এটা খাওয়ার যোগ্য নয়। কেন? আমি তার পা শুকে দেখেছি। সে জীবনে কখনো পায়ে হেঁটে হরিবাসরে গীতাবাসরে গিয়ে হরি কথা শ্রবণ করেনি, গীতার কথা শ্রবণ করেনি। আমি তার হাত শুকে দেখেছি, সে কখনো কোনোদিন দুহাত তুলে হরিনাম করেনি। এই হাত দিয়ে ভগবানের সেবা দেয়নি। এই হাত দিয়ে যত কুকর্ম আছে, 2 নম্বরে কাজ আছে, সব করেছে। না না, এটা খাওয়ার যোগ্য। আমি তার কান শুকে দেখেছি, সেই এই দুর্লভ মানব জীবন পেয়ে এই কান দিয়ে কখনো হরিকথা শ্রবণ করেন। আমি তার মুখ শুকে দেখেছি, সেই এই দুর্লভ মানব জীবন পেয়ে এই মুখ দিয়ে কখনো হরিকথা বলেনি, ভালো কথা বলেনি, খারাপ কথা বলেছে, কুকথা বলেছে, বিষয় কথা বলেছে। আমি তার চোখ শুকে দেখেছি, এই চোখ দিয়ে কখনো সে গোবিন্দের চরণ দর্শন করেনি। ঠিক তার মানব জীবন, সে খাওয়ার যোগ্য নয়। না না, সে খাওয়ার যোগ্য নয়। এক শৃগালী আরেক শৃগালীকে বলছে, ওই যে ওই রথের মধ্যে বসে আছে, এটাকে বলে এটা পঞ্চপাণ্ডবের 3য় পাণ্ডব। বলে এটা কেমন? বলে এটা তো আরো মূর্খ। কেমন? অর্জুনকে মূর্খ। অর্জুন কিন্তু সব শুনছে, অর্জুন তো পশু পাখির কথা বুঝতেন। দুজনের কথোপকথন শুনছে। বলে ওই যে বসে আছে রথের মধ্যে, বলে তার মতো মূর্খ তো আর নাই। কেমন? বলে যার রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ, যেই ভগবানের চরণ থেকে গঙ্গার সৃষ্টি, তো ভগবানকে পেয়ে সেই মূর্খ গঙ্গার স্নান করতে এখানে এসেছে। ভগবানের চরণ যার কাছে, ভগবানের চরণ দর্শন করলে তো সমস্ত পাপ হরণ হয়ে যায়, তাকে তো আর গঙ্গার মধ্যে আসতে হয় না, ঠিক কিনা? সুতরাং তার মতো মূর্খ আর এই জগৎ সংসারে নয়। এই দুইজন শৃগালীর কথা শুনে অর্জুনের ভেতরে চেতনা সৃষ্টি হয়েছে। সত্যি তো, যার চরণ থেকে স্বয়ং গঙ্গা দেবীর সৃষ্টি,
সেই ভগবান যার রথের সারথি, তাকে তো আবার গঙ্গার জলে স্নান করার কোনো দরকার নাই। ভগবানের চরণ ধরলেই তো সমস্ত পাপ ক্ষয় হয়। ভগবান যখন আসলেন, ভগবানের চরণে লুটিয়ে পড়লেন, মাধব ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও। তাহলে এই মানব জীবন পেয়েছে কিসের জন্য? শিক্ষা দিলেন ভগবান অর্জুনের মাধ্যমে সমগ্র জীবকে শিক্ষা দিলেন এই দেহের প্রত্যেকটি অঙ্গ ভগবানের সেবায় লাগিয়ে দেওয়ার জন্য ভগবান দিয়েছে, ঠিক কিনা? আপনি 10টা ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করতে পারেন। এই যে চোখ দিয়ে ভগবানকে দেখছেন, এই চোখ দিয়ে ভগবানের সেবা হচ্ছে। কান দিয়ে ভগবানের কথা শুনছেন, কান দিয়ে ভগবানের সেবা হচ্ছে। পা দিয়ে যে হেঁটে এখানে গীতাবাসর এসছেন, পা দিয়ে ভগবানের সেবা হচ্ছে। আপনি মুখ দিয়ে যে ভগবানের প্রসাদ গ্রহণ করছেন, ভগবানের সেবা হচ্ছে। আপনি নাক দিয়ে যে ভগবানের প্রসাদের সুগন্ধি নিচ্ছেন, নাক দিয়ে ভগবানের সেবা হচ্ছে। প্রত্যেকটা অঙ্গ দিয়ে আপনি ভগবানের সেবা করতে পারেন। হরিবল হরিবল হরিবল। আমি দিবানিশি তোমায় ভাবি, কুল ছেড়ে কুলে ভাসি, শ্রীচরণে দিও আমায় একটুখানি ঠাই, আমি কৃষ্ণ কৃষ্ণ নামে গেয়ে যাই। আত্মিক দাও না, আত্মিক। কৃষ্ণ বিনে কারো গতি না। ঠিক আছে, এখন ঠিক আছে। একটু সবাই 2 হাত তুলে বলতে পারবেন? সকলের হাত আছে তো, দেখি হাত আছে কিনা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, বাবা বাবা হরি বল। আমি দিবানিশি তোমায় ভাবি, কুল ছেড়ে কুলে ভাসি। আমি দিবানিশি তোমায় ভাবি, কুল ছেড়ে কুলে ভাসি, শ্রীচরণে দিও আমায় একটুখানি ঠাই, আমি কৃষ্ণ কৃষ্ণ আমি কৃষ্ণ কৃষ্ণ নামে গেয়ে যাই, কৃষ্ণ বিনে কারো গতি নাই। আমি কৃষ্ণ কৃষ্ণ নামে গেয়ে যাই, কৃষ্ণ বিনে কারো গতি নাই। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় রাধা গোবিন্দ প্রীত ভক্ত হরে হরে বল। অগতির গতি তুমি হরি, ভাবসাগরে দিব আমি পারি। ভক্তি যখন প্রগাঢ় হয় তখন ভাবের উৎপত্তি হয়। গীতার 14 অধ্যায় পাঠ করেছি, সেখানে 3টা ভাবের কথা, 3টা গুণের কথা বললেন। সাত্ত্বিক, রাজসিক, তামসিক। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্ত্বস্থ মধ্যে তিষ্ঠন্তি রাজসা, জঘন্য গুণবৃত্তিস্থ অধো গচ্ছন্তি তামসা। ভালো করে লক্ষ্য করবেন। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্ত্বস্থ, সাত্ত্বিক মনোভাব নিয়ে গীতাবাসরে বসে যারা গীতা শ্রবণ করেন তাদের গতি হয় ঊর্ধ্ব দিকে। তামসিক মনোভাব নিয়ে যারা চলে তাদের গতি বারংবার এই দুঃখময় সংসারে। রাজসিক ভাব নিয়ে যারা চলে তাদেরকে বারংবার আসতে হয়, আর তামসিক ভাব নিয়ে যারা চলে তাদের গতি পশুজনিত। যার যেমন ভাব তার তেমন লয়। অগতির গতি তুমি হরি,
ভাবসাগরে দিব আমি পারি, অগতির গতি তুমি হরি। ভাবসাগরে দিব আমি পারি, যার প্রাণ দিতে চাই মন দিতে চাই, উজাড় করে সব দিতে চাই, তুমি হরি ব্রজের কানাই। আমি কৃষ্ণ কৃষ্ণ, আমি কৃষ্ণ কৃষ্ণ নামে গে যাই, কৃষ্ণ বিনে কারো গতি নাই। আমি কৃষ্ণ কৃষ্ণ নামে গে যাই, কৃষ্ণ বিনে কারো গতি নাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বল হরে বল। জগৎটারে পালন করো তুমি, তোমার কৃপায় ধন্য হলাম আমি। জগৎটারে পালন করো তুমি, তোমার কৃপায় ধন্য হলাম আমি। যারে প্রাণ দিতে চাই মন দিতে চাই, উজাড় করে সব দিতে চাই, তুমি দয়াল ব্রজের কানাই। আমি কৃষ্ণ কৃষ্ণ, আমি কৃষ্ণ কৃষ্ণ নামে গে যাই, কৃষ্ণ বিনে কারো গতি নাই। আমি কৃষ্ণ কৃষ্ণ নামে গে যাই, কৃষ্ণ বিনে কারো গতি নয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আমি দিবানিশি তোমায় ভাবি, কুল ছেড়ে অকুলে ভাসি। আমি দিবানিশি তোমায় ভাবি, কুল ছেড়ে অকুলে ভাসি। শ্রীচরণে দিও আমায় একটুখানি ঠাই। আমি কৃষ্ণ কৃষ্ণ, আমি কৃষ্ণ কৃষ্ণ নামে গে যাই, কৃষ্ণ বিনে কারো গতি নাই। আমি কৃষ্ণ কৃষ্ণ নামে গে যাই, কৃষ্ণ বিনে কারো গতি নাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় রাধা গোবিন্দ প্রীতে ভক্তমকে হরি হরি বলো। জয় জয় পার্থ সারথি প্রীতে ভক্তমকে হরি হরি বলো। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতে ভক্তমকে হরি হরি বলো। তাই সুধীমণ্ডলী, গীতার ভগবান আমাদেরকে কি সুন্দর নির্দেশনা দিয়েছেন। আমরা সেই নির্দেশনা মানতে পারি না বলে, আমরা গীতার সে মর্মার্থটুকু বুঝতে পারি না বলে গীতা আমাদের তিতা বলে মনে হয় নাকি। একজন প্রশ্ন করলেন, প্রভু গীতা এত তিতা কেন, গীতা এত কঠিন কেন? আমি বললাম, আপনি কখনো গীতা পড়ে দেখেছেন? আপনি কখনো গীতা বুঝার চেষ্টা করেছেন? আপনি গীতা বাসরে বসে কখনো শেষ পর্যন্ত গীতা শুনেছেন, নাকি বাহির থেকে খাওয়া দাওয়া করে বাহির থেকে চলে গিয়েছেন? আপনি যদি গীতা বাসরে আসেন, গীতা মন দিয়ে শ্রবণ করেন, গীতার প্রত্যেকটি শ্লোকে শ্লোকে আপনি বড়ই তৃপ্তি লাভ করবেন। গীতার প্রত্যেকটি শ্লোকে শ্লোকে আপনি বড়ই আলোড়িত হবেন, আন্দোলিত হবেন এবং আশ্চর্য হয়ে অনুভব করবেন, তুমি কেমন করে গান করে হে গুণী, আমি অবাক হয়ে শুনি। গৈ ধাতু ত প্রত্যয়ে গীত, স্ত্রীলিঙ্গী গীতা।
ভগবান মানব জীবনের সুন্দরতম সঙ্গীত করেছেন এই শ্রীমদ্ ভগবদ গীতা। আমরা একটু মন প্রাণ দিয়ে একটু শ্রবণ করতে হয়, তবে গীতার মর্মার্থটুকু আমরা বুঝতে পারি। চঞ্চল হৃদয়ে কখনো হরিকথা কৃষ্ণ কথা হয় না। আজকে শ্রাদ্ধাবাসর এসেছি, একটি কথা না বললে নয়। গীতায় ভগবান বলছেন কিভাবে মৃত্যু হলে মানুষ আমাকে পাবে, কিভাবে মৃত্যু হলে আবার পৃথিবীতে আসতে হবে, কিভাবে মৃত্যু হলে মানব জীবন হারিয়ে পশু পাখি হতে হয়, এক এক করে ভগবান গীতার মধ্যে আমাদেরকে বলে দিয়েছে। ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবম তেজতন্তে কলেবরম তং তম বৈতি কন্তে সদা তদ্ভাব ভাবিতা। অর্জুন রে, আমার প্রাণের অর্জুন, ভালো করে শোনো। মৃত্যুকালে যেই যেই চিন্তা চেতনা নিয়ে মানুষ মারা যায়, পরবর্তী জন্মে সেই ভাব লইয়া থাকে পৃথিবীতে আসতে হয়। ঈশ্বর চিনবেন চরণে, আর মানুষ চিনবেন মরণ। মরণটা কত সুন্দর, সেটার উপর নির্ভর করবে আপনি মানুষ হবেন নাকি পশু পাখি হবেন। এটার উপর নির্ভর করে আপনি কোন মনোভাব নিয়ে আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন। ভগবান বলছেন অন্তকালে চমামেব স্মরণ মুক্ত কলেবরম ইয়প্রাতি সমদভাবং ইয়াতি নাস্তত্র সংশয়। একটু ধ্যান দিয়ে শ্রবণ করবেন, ধ্যান দিয়ে মনটা একটু মনের 16 আনা প্রদান করে আপনি শ্রবণ করে আনন্দ পাবেন। বলছেন অন্তকালে, অন্তকালে মানে মৃত্যুকালে, অন্তকালে ছমামেব স্মরণ মুক্ত কলেবরম। অন্তকালে মৃত্যুকালে যারা আমাকে স্মরণ করে, যাদের মরণ হয় এই কলেবর ত্যাগ করে। মৃত্যু মানে কলেবর ত্যাগ করা, এই দেহটা ত্যাগ করা। এটাকে মরণ বলে না, এটাকে দেহ ত্যাগ বলে নাকি। আসল মানুষের মৃত্যু হয় কখন? যখন মানুষের মনুষ্যত্ব মরে যায়, যখন মানুষের বিবেক মরে যায়, তখন মানুষের আসল মরণ হয়। আমরা যাকে মরণ বলছি এটা মরণ নয়, এটা এই দেহটা পরিবর্তন হয়। দেহীন হস্মিনী যথা দেহে কোমরং ইবনঞ্জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্রণময় হতি। এই দেহের মধ্যে যখন পরিবর্তন আসে, কি কি পরিবর্তন? শিশুকাল, শিশুকাল পেরিয়ে কৈশোর, কৈশোর পেরিয়ে যৌবনকাল, যৌবনকাল পেরিয়ে আমরা আমাদেরকে বৃদ্ধকালের দিকে যেতে হয়, বার্ধক্য আসবে। এই জগৎ সংসারে আমরা কেউ বুড়া বুড়ি হতে চাই না, চাই আমরা সবসময় যৌবন কালে থাকতে চাই। চুল একটু সাদা হলে তাড়াতাড়ি কালি কালি করে দিই নাকি, দাঁত পড়ে গেলে তাড়াতাড়ি দাঁত বাঁধি, মুখ একটু কুচকে গেলে ফেসিয়াল করি। আমরা কেউ বুড়া বুড়ি হতে চাই না, কিন্তু কালের স্রোতে, কালের গতিতে আমাদেরকে বার্ধক্য আমাদের জীবন আসবেই, ঠিক কিনা? আমাদের হতে না চাইলেও প্রকৃতির নিয়মে আমাদেরকে বার্ধক্য আসবে। আমাদের এই দেহ একদিন রোগ শোক সংক্রমিত হবে, এক সময় লাঠি নিয়ে আমাদেরকে চলাফেরা করতে হবে। এটা দেহের নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম। এক সময় চোখের পাওয়ার চলে যাবে, কর্ণ বধির হয়ে যাবে, জিহ্বা নষ্ট হয়ে যাবে। গীতাই বলেছেন দেহীন হস্মিনী তা দেহে কোমরং ইবনঞ্জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্রণময়। এই দেহের নিয়মে একদিন এই দেহ যখন অচল হয়ে যাবে, তখন এই খাঁচাটা ফেলে রেখে আত্মা চলে যাবে আকাশস্থ নিরালম্ব বায়ু ভূত নিরাশ্রয়। আপনার কোনো আশ্রয় থাকবে না। মনে করছেন আমি একটা বিল্ডিংয়ের মালিক, দুইটা বিল্ডিংয়ের মালিক। যে দিনে আনে দিনে খাই, তাকেও যেমন মরণের পর নিরাশ্রয় হতে হবে। যে 2-3টা বিল্ডিংয়ের মালিক, তাকেও মরণের পর
নিরাশ্রয় হতে হবে, কোনো আশ্রয় থাকবে না। আপনাকে 1 বছর ধরে আকাশে বাতাসে নিরাশ্রয় হয়ে ঘুরতে হবে। 1 বছর পর যখন সন্তানগণ বাৎসরিক সুপিণ্ডকরণের মাধ্যমে বৈতরণী পার করে দিবেন, আপনি আস্তে আস্তে প্রেতলোকে ধাবিত হবে। বুঝতে পারছেন কথাগুলো? হরিবল হরিবল হরিবল। তাই সুধীমণ্ডলী, ভগবান বলছেন অন্তকালে চমামেব স্মরণ মুক্ত কলেবরম, মৃত্যুকালে যে জন আমাকে স্মরণ করতে করতে যাদের মরণ হয়, মরণের পর তারা আমার ভাব প্রাপ্ত হয়, আমাকেই প্রাপ্ত হয়। আচ্ছা, কি করলে শেষের দিনে আপনি ভগবানের কথা স্মরণ করে মরতে পারবেন? ভগবান বলছেন এখন থেকে তোমাকে অভ্যাস করতে হবে। এখন থেকে যদি আপনি বেশি বেশি বিষয় চিন্তা করেন, মরণকালে শত চেষ্টা করলেও ভগবানের নাম আসবে। সারা জীবন আপনি বিষয় চিন্তা করেছেন, মৃত্যুকালে ভগবানের নাম আসবে। তাহলে মৃত্যুকালে যদি ভগবানের নাম মনে আনতে চান, এখন থেকে প্র্যাকটিস করুন ভগবানের নাম নেওয়া। এখন থেকে অভ্যাস করুন যেন শেষের দিনে আমরা ভগবানের নাম নিয়ে সচ্চিন্তা নিয়ে আমরা মরতে পারি। ভগবানের চরণে সবকিছু অর্পণ করুন। অনুকূল ঠাকুরজি বলছেন, ভাবছ বসে চলবে কিসে ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। এই জগৎ সংসার আমরা টেনশন করি কিভাবে ভবিষ্যতে চলবো। ঠাকুর বলছেন তোমার ভাবার দরকার নেই, তোমার কথা ভাবার জন্য তো উপর একজন বসে আছেন, তুমি যদি তার কথা ভাবো তিনি তোমার কথা ভাববেন। এই জন্য তার চরণে, দয়ালের চরণে সমস্ত কিছু অর্পণ করো। একটি অনুরোধের গান আছে, দয়াল তোমার নামের দোহাই দিয়া আমি ভাসাইলাম তোরি দয়া, তোমার নামের দোহাই দিয়া আমি ভাসাইলাম তোরি, আমি যদি ডুবে মরি রবে কলঙ্ক তোমারি। দয়াল আমার মতো অপরাধী তুমি পাবে না জগৎ ঘুরি, আমি যদি ডুবে মরি রবে কলঙ্ক তোমারি। হে দয়াল, হে প্রভু, এই জগৎ সংসার আমার মতো অপরাধী আর কেউ নাই। তুমি যদি কৃপা করো আমাকে এই জগৎ সংসার থেকে পার করতে চাও, নিজে কাণ্ডারি হয়ে, নিজে মাঝে হয়ে, তবেই আমি মুক্তি লাভ করতে পারবো, তার আগে নয়। সে ভগবানের চরণে সমস্ত কিছু সমর্পণ করে দেন। দয়াল আমার মতো অপরাধী, আমার মতো আমার মতো অপরাধী তুমি পাবে না জগৎ ঘুরি, আমি যদি ডুবে গমরি রবে কলঙ্ক তোমারি। দয়া আমি যদি ডুবে গমরি রবে কলঙ্ক তোমারি।
আমার কেহ না, তুমি যদি দাও গো ফেলে, আমি কার কাছে দাঁড়া। তুমি বিনে আমার কেহ না, তুমি যদি দাও গো ফেলে, আমি কার কাছে দাঁড়া। আমি দিন ভিখারি নাই মোর করি, আমি দিন ভিখারি দিন ভিখারি নাহি মোর করি, কেমনে দেব পারি। আমি যদি ডুবে মরি, রবে কলঙ্ক তোমারি দয়া। আমি যদি ডুবে মরি, রবে কলঙ্ক তোমারি। হরি বল হরি বল হরি বল। কি হবে যার কাছে যাই ব্যথা লইয়া, সেই যে ব্যথা দেয়। আমার কি হবে যার কাছে যাই দুঃখ লইয়া, সে যে দুঃখ দেয়। এখন কি হইবে আমার গতি, এখন কি হইবে কি হইবে আমার গতি, কেমনে আমি তরি। আমি যদি ডোবে মরি, রবে কলঙ্ক তোমারি দয়া। আমি যদি ডোবে মরি, রবে কলঙ্ক তোমারি। হরি বল হরি বল হরি বল।
দিনে দিনে পুরলো স্মৃতি তোমার দেওয়া দেহ খানি হইতাছে বলি দয়াল দিনে দিনে পুরলো যে তোমার দেওয়া দেহ খানি আমার হইতাছে বলি এখন ক্ষমা করে পার করিও এখন ক্ষমা করে ক্ষমা করে পার করিও অধম অসীম রইল পড়ি আমি যদি ডোবে গো রবে কলম দয়া আমি যদি ডোবে গো রবে কলম তোমারি আমার মতো অপরাধী দয়া আমার মতো অপরাধী তুমি পাবে না জগৎ ঘুরি আমি যদি ডোবে গোমরি রবে কলঙ্ক তোমারি দয়া আমি যদি ডোবে গোমরি রবে কলঙ্ক তোমারি দয়া আমি যদি ডোবে গোমরি রবে কলঙ্ক তোমারি মন মনা ভবমদ ভক্ত মত্যাঝি মম নমস্কর অর্জুন আমাকে মনটা দিয়ে দাও আমি আর তোমার কাছ থেকে কিছু চাই না ধন সম্পদ নয় বাড়ি গাড়ি নয় একটা জিনিস যদি আমাকে দিতে পারো তোমার মনটুকু যদি আমাকে দিতে পারো মন মনা মদ ভক্ত আমার ভক্ত হও মত ইয়াজি আমাকে জানার চেষ্টা করো তবে শেষের দিনে তুমি আমাকেই লাভ করিতে পারিবে আমার চরণে মন নিবিষ্ট করো আমার চরণে বুদ্ধি নিবিষ্ট করো মহ্যবেবন মন আদর্শময়ী বুদ্ধি নিবেশ নিবশিষ্যময় অতুর্ধঙ্গন সংসার এখন থেকে যদি তুমি আমাকে মনটা দিতে পারো এখন থেকে যদি তুমি বুদ্ধি আমার চরণে নিবিষ্ট করতে পারো আমি কথা দিচ্ছি শেষের দিনে দেহান্তে তুমি আমাকেই লাভ করিতে পারিবে তাতে কোনো সন্দেহ নাই চলুন আরেকটি অধ্যায় আমরা ভক্তিযুক্ত হৃদয়ে পাঠ করে তারপর গীতার মাহাত্ম্যে নাম কীর্তনে যাব সবাই একটু হাত জোর করুন মাথার উপর কাপড়টুকু রাখুন সম্ভব হলে একটু জুতা স্যান্ডেল একটু খুলে সকলের মঙ্গলার্থে একটি অধ্যায় কত কষ্টে আমরা রয়েছে সংসারে এই জগৎ সংসার আমরা ভালো নেই কেবল ভালো থাকার অভিনয় করছি ঠিক কিনা বলুন সুতরাং সংসারের সমস্ত কষ্ট দুঃখ রোগ শোক ব্যাধি থেকে যেন আমরা মুক্তি পেতে পারি সকলের সংসারে যেন শান্তি বিরাজিত থাকে চলুন একটি অধ্যায় আমরা হাত জোর করে পাঠ করি সব একটা হাত জোর করুন একটু মন দিয়ে শ্রবণ করুন জুতা স্যান্ডেল খুলে ওম
हरि ओम तत्सत्। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवत गीता अथ गीतार पंचदश अध्याय पुरुषोत्तम योग नामकं श्री भगवानुवाच। ओम ऊर्ध्वमूलम अधःशाकम् अश्वत्थं प्रारभ्य छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित्। आमदर्शधं प्रस्थितस्तस्य शाखा गुणो प्रविद्धा विषयप्रबाला। अधश्च मूलानि अनुसन्ततानि कर्माणि बन्धेनि मनुष्यलोके। ओम अनुरूपमस्येह तथोपलभ्यते नन्तो नोच्चादिरेण ससंप्रतिष्ठा। अश्वत्थमेनं सुदृढमूलम् असङ्गशस्त्रेण दृढेन चित्ता। ततो पदं तत्परिमार्गितव्यं यस्मिन् गतान् निवर्तन्ते भूयः। तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यातः प्रवृत्ति पश्यत पुराणि। आमनिर्माणमोह जितसङ्गदोष अध्यात्मनृत्यविनिवृत्तकाम। दन्दर्विमुक्ता सुखदुःखसंघैर् गच्छन्तमूढा पदमव्यं तत्। ओम न तद्भासते सूर्यो न शशंको न पावकः। यादगत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम। ममैवांश जीवलोके जीवभूत सनातन। मनः षष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति। आम शरीरं यद्वाप्नोति अच्छपुत्क्रमतेश्वर। गृहीत्वा तानि संयाति वायुर्गन्धानि वाशत्। आम श्रोत्रं चक्षुः स्पर्शनं च रसनं घ्राणमेव च। अधिष्ठाय मनश्चायं विषयानुपसेवते। उमुत्क्रमन्तं स्थितं वापि भुञ्जनं वा गुणान्वितं। विमूढाः पश्यन्ति पश्यन्ति ज्ञानचक्षुषा। आमि अतन्तो गणश्चैनं पश्यन्तत्मन्यवस्थितं। यतन्तोपकृतात्मानं पश्यन्तो चेतसा। आमि यदादित्यगतं तेज जगद्भासुतिखिलं। यच्चन्द्रमसि यच्चग्नो तत्तेज विद्धि मामकम्। ओमकमाविश्य च भूतानि धार्यं मम दशा। पुष्णामि सौषधी सर्वसो भूत्तरसदमक। ओमहं वस्वानुरो भूत्वा प्राणिनां दहम् आश्रितं। प्रणपानसमयुक्तपचं मुन्नं चतुर्विधं। नमः सर्वस्य चाह हृदि सन्निविष्टो मत्तुर्स्मृतिर्ज्ञानम् अपोहनं च। वेदस्य सर्वैरहमेव विद्यो वेदान्तकृत वेदविदेव चाहम्। अमद्वाभिमौ पुरुषो लोके खरसक्षरवच। सरस्सर्वाणि भूतानि कुटस्थक्षरच्छते। आमुत्तमो पुरुषस्त्वन्न परमात्मेत्तुदारितो। यो लोकत्रयमाविश्यविवर्तव्येश्वर। आमि अस्मत्सरम् अतीतमक्षरदेवचोत्तम। अतो अस्मि लोके वेदे च प्रथितपुरुषोत्तम। अमि यमामेव संमूढो जनाति पुरुषोत्तमं। ससरवेद भजोति मम सर्वभावेन भारत। अमिति गोयः तमं शास्त्रं मिदमुक्तमया एतद्बुद्धा बुद्धिमान् सत् कृतश्च भारत। ओम इति श्री महाभारते शतसहस्रायां संहितायां वैयासिक्यां भीष्मपर्वाणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां श्रीकृष्ण अर्जुन संवादे पुरुषोत्तम योगनामकं पंचदशोऽध्याय। ओम यदस्करं परिभ्रष्टं मत्रहीनं च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्वो तत्प्रसादात् जनार्दनं। जय गीता जय गीता जय गीता।
কৃষ্ণ কথা ভেবে ভেবে হরি কথা ভেবে ভেবে ফেলে রে নয়ন জল। ও মন ময়না, ও মন ময়না ময়না ময়না, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। আমরা কখনো ভগবানের জন্য চোখের জল ফেলেছি? যখন বিপদে পড়ি ভগবানের কাছে গিয়ে কতই না চোখের জলে বুক ভাসিয়ে কাঁদি, প্রভু বিপদ থেকে রক্ষা করো। কত কিছুর জন্য আমরা ভগবানের চরণে চোখের জল ফেলি, কিন্তু ভগবানের জন্য আমরা কখনো চোখের জল ফেলি না। সংসারের জন্য চোখের জল ফেলবেন, সব বৃথাই হয়ে যাবে। এই জগৎ সংসারে চোখের জল যদি ফেলতে হয়, গোবিন্দের জন্য ফেলুন, ভগবানের জন্য ফেলুন, সেটাই কাজ হবে। আচ্ছা, মরণের পর আপনাকে যখন শ্মশানে নিয়ে যাবে, আপনাকে কি দিবে মা? একটা কি দেওয়া হয়? মাটির কলসি। হরি বল। অনেকে দেয়, অনেকে দেয় না। মাটির কলসি জল পূর্ণ করে দেয়। সেই মাটির কলসিটাই হচ্ছে এই দেহ, এই দেহটাই হচ্ছে মাটির কলস। পঞ্চতত্ত্ব দিয়ে যেমন এই দেহ গঠিত, ওই পঞ্চতত্ত্ব দিয়েও মাটির কলসিটা গঠন করা হয়েছে। হরি বল, হরে কৃষ্ণ। 5টি ম্যাটেরিয়াল দিয়ে যেমন দেহ গঠন করা হয়েছে, এই 5টি উপাদান দিয়েও মাটির কলসিটা গঠন করা হয়েছে। এই দেহ গঠন করতে যেমন মাটি, জল, আগুন, বাতাস, খালি স্থান, আকাশ, এই 5টি ম্যাটেরিয়াল লেগেছে। মাটির কলসটাও তৈরি করতে ওই 5টি জিনিস লেগেছে। তো সাথে করে একটা মাটির কলসি দেওয়া হবে। আসার সময় ওই মাটির কলসিটাও ভেঙে দিয়ে চলে আসবে। আসে কিনা মায়েরা? এবং আস্তে আস্তে কি বলে? সাবধান, পেছন ফিরে কেউ তাকাইও না, বলে কিনা? কি বলে আসার সময়? শ্মশান থেকে আসার সময় কি বলে? সাবধান, পেছনে ফিরে কেউ তাকাইও না। দেখুন, আপনার দিকে কেউ পেছন ফিরেও তাকাবো না। আপনাকে মরণের পর কেউ হাত বাড়িয়ে দিবে না, কিন্তু একজন আপনাকে হাত বাড়িয়ে দিয়ে ডাকবে। সেটা কে বলুন তো? যারা জীবদ্দশায় ভগবানকে ডেকেছেন, ভগবানের নাম নিয়েছেন, ভগবানের নাম শুনেছেন, সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি দর্শন করেছেন, ভক্ত সঙ্গ করেছেন, মরণের পর আর কেউ হাত বাড়িয়ে দিয়ে ডাকবে না। একমাত্র ভগবান আপনাকে হাত বাড়িয়ে দিয়ে ডাকবে, আমার সন্তান আমার কাছে আয়, আমার সন্তান আমার কাছে ফিরে আয়, ঘরের ছেলে ঘরে ফিরে। আর কেউ ডাকবে না, আর কেউ হাত বাড়িয়ে দিবে না বাবা। এই জন্য নিবেদন আপনাদের কাছে, চোখের জল যদি ফেলতে হয় একমাত্র ভগবানের জন্য ফেলুন, গোবিন্দের জন্য ফেলুন, না হলে সেই চোখের জল বৃথাই হয়। কৃষ্ণ কথা ভেবে ভেবে হরি কথা ভেবে ভেবে ফেলে রে নয়ন জল। ও মন ময়না, ও মন ময়না ময়না ময়না, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। কৃষ্ণ কথা ভেবে ভেবে হরি কথা ভেবে ভেবে ফেলে রে নয়ন জল। অমর ময়না, অমর ময়না ময়না ময়না,
দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। জয় জয় রাধা গোবিন্দ প্রিয় হরি হরি বল, হরি বল হরি বল হরি বল। এসেছিলে যে মাটিতে, ওরে মন যেতে হবে সে মাটিতে। আমরা এক হাত মাটির জন্য, জায়গার জন্য ফাটাফাটি করি, রক্তক্ষয়ী সংঘর্ষ বাধায়। কখনো চিন্তা করে দেখেছেন আত্মা চলে গেলে এই মাটির দেহ মাটিতেই মিশে যাবে, কিছুই নিয়ে যেতে পারবেন না, কানা করিও। কেন আমাদের মধ্যে মিছে এই দ্বন্দ্ব? এসেছিলে যে মাটি বল, দুটো হরে কথা বল। টাকা পয়সা জমিদারি, ওরে মন যেতে হবে সব ছাড়ি। এই যে বললাম যাওয়ার সময় কিছু নিয়ে যেতে পারবেন, কোমরের রেশমটাও পর্যন্ত খুলে রেখে আপনাকে শ্মশানে যেতে, ঠিক কিনা মাইয়েরা? কোমরের রেশমটা পর্যন্ত আপনাকে এখানে খুলে রেখে যেত। হরে বল হরে বল। টাকা পয়সা জমিদারি, ওরে মন যেতে হবে সব ছাড়ি। শেষের দিনের এই হরির নাম, শেষের দিনের এই হরি নাম হবে রে সম্বল। অমন ময়না, অমন ময়না, ময়না ময়না রে। দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরে কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরে কথা বল। যাবে যেদিন ভব পারে, ওরে মন ডাকবে রাধা কৃষ্ণ বলে। যাবে যেদিন ভব পারে, ওরে মন ডাকবে রাধা কৃষ্ণ বলে। হারাধন বাউলে বলে, হারাধন বাউলে বলে করিস না আর ছাড়। অমন ময়না, অমন ময়না, ময়না ময়না। দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। কৃষ্ণ কথা ভেবে ভেবে, হরি কথা ভেবে ভেবে ফেলে রে নয়ন জল। অমন ময়না, অমন ময়না, ময়না ময়না রে। দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, কৃষ্ণ কথা বল, হরি কথা বল, কৃষ্ণ কথা বল, হরি কথা বল, কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। যে রাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে না পনি শ্রীহরি। নাম ভজনাম চিন্তনাম করসার,
নাম বিনে ভবার নবে গতি নাহি। তাই সুধীমণ্ডলী, সকলের কাছে নিবেদন, আপনারা প্রত্যহ নাম করবেন। যেই গুরুর শিষ্য হন না কেন আপনারা সকাল সন্ধ্যা উপাসনা করবেন, প্রার্থনা করবেন এবং গীতাটুকু পাঠ করবেন। প্রভাতে উঠিয়া নিত্য হয় শুদ্ধ মন, এক অধ্যায় গীতা পাঠ করেন যেই জন, এক অধ্যায় না পারিলে শ্লোক 2-3 অথবা একটি শ্লোক পড়ো প্রতিদিন। শালগ্রাম ও জ্ঞানে যেবা নিত্য পূজা করে, ভাগ্যবান সেই মানুষ পৃথিবীর ভিতরে। পার হতে চাও যদি ভব পারাবার, গীতার তরণে যোগে হয়ে যাও। চাকরিতে যাবেন, ব্যবসা বাণিজ্যে যাবেন, বিভিন্ন কাজে ঘর থেকে বের হবেন, স্নান করে আগে ঠাকুর ঘরে গিয়ে বিভিন্ন উপাসনার মাধ্যমে একটি অধ্যায় গীতা থেকে আপনি পাঠ করুন। অনেকে বলছেন সময় তো নাই এক অধ্যায় পাঠ করার। তাদের জন্য ভগবান কনসিডার করেছেন, স্যাক্রিফাইস করেছেন। কি বলছেন? এক অধ্যায় না পারিলে শ্লোক 2-3, 3-4টা শ্লোক আপনি পড়তে পারেন মন দিয়ে। বলে এইটুকু সময় তো আমার হাতে নাই। তাও যদি না পারেন, অথবা একটি শ্লোক পড়ো প্রতিদিন, অন্তত একটি শ্লোক হলেও আপনার গীতা থেকে পাঠ করে বের হও। আমার মায়েরা বলছেন, বাবা আমরা তো একদম গীতা পাঠ করতে জানি। আমাদের জন্য ভগবান কোনো কনসিডার করেছেন কিনা, কোনো স্যাক্রিফাইস করেছেন কিনা? যারা একদম গীতা পাঠ করতে জানেন না, গীতাটুকু বুকে নিয়ে 10 বার গীতা 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 জপ করুন। কয়বার? 10 বার। 10 বার গীতা বললে কি হয়? একটু মনে মনে বলে দেখুন, 10 বার গীতা বললে দেখুন তো কি হয়। গীতা 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 গী 10 বার গীতা বললে কি হয়? জোরে বলুন, কি হয়? ত্যাগী। ভোগে শান্তি না ত্যাগে শান্তি। গীতায় বলছেন ত্যাগশ্চান্তির অনন্তরম। সংসারে থেকেও যদি আপনি ত্যাগ করতে পারেন, তার মতো শান্তি আর নাই। আপনাকে বনে জঙ্গলে যেতে হবে না, সংসারে থেকে আপনি সাধু হতে পারবেন। হাতে করো গৃহকর্ম আর মুখে বলো হরি, অনায়াসে দিতে পারো ভব সিন্ধু পারি। হাতে কাম আর মুখে নাম, এইটুকুই যথেষ্ট। ভগবান সংসারবদ্ধ জীবের জন্য স্যাক্রিফাইস করেছেন। অপিচেত সুদূরাচারো ভজতে মামরণ্য ভাগ, সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিতা হিস। অত্যন্ত পাপাচারী ব্যক্তিও যদি, অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি তাদের ভুল বুঝতে পেরে নামের মধ্যে ডুব দিতে পারে, তারাও পরম সাধুতে পরম বৈষ্ণবে রূপান্তরিত হতে পারে। চলুন আপনি নিজেও গীতা পাঠ করুন, আপনার সন্তানদেরকে আপনার গীতামুখী করবেন, গীতায় জীবন গঠন করবেন, সেই প্রার্থনা জানি। চলুন গীতার মাহাত্ম্য এবং নাম কীর্তনের মাধ্যমে আজকের অনুষ্ঠানে আমরা পূর্ণাহুতি প্রদান করব। সবাই একসাথে বলুন, গীতে মাধব হৃদয় ভক্তি গীতে মাধব হৃদয় ভক্তি পদে পদে তোমার প্রজ্বলিত থাকো তুমি সবারই অন্তরে, ভুলে না তোমায় যেন জীবনের করে। তোমায় অষ্টাদশ ধায় রূপে গীতাতে প্রচুর আমার সংসার পাবনি তুমি জ্ঞানের ভান্ডার। মাঝে মাঝে সে মাঝে প্রেমে তোমার অমৃত শুভ জেলা করে
থাকে পুষ্পর মাগো তোমার অমৃত গীতা সেবা করি মানব হইয়া থাকে দেবতার সমান জয় দা জয় দা জয় জয় গীতা গীতে জয় দা জয়